আসসালামু আলাইকুম। এসএসসি ২৪ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিডি ইউনিট রয়েছে, সে বিডি ইউনিটের আমরা ইংলিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে তুমি ইংলিশে প্রিপারেশন নিলে ইংলিশে একটা ভালো নাম্বার পাবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইংরেজি প্রশ্ন অনেক কঠিন হয় এবং ইংরেজির জন্যই মূলত অনেকে অনেক ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত সাবজেক্ট পায় না, কাঙ্ক্ষিত পজিশন পায় না। এক্ষেত্রে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের নবম হয়েছিলাম। এক্ষেত্রে আমি যেভাবে মূলত আমার সময় আমি ইংলিশে যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, যে টপিকগুলো পড়েছিলাম, মূলত আমি আজকে সেই টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং আরও বিস্তারিত কিছু মূলত নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু সাজেশন দিব, যেগুলো ফলো করলে আশা করি তোমাদের একটু ভালো প্রিপারেশন হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা একটু মান বন্টনটা জেনে নিই। প্রথমে তুমি যখন বি ইউনিটে পরীক্ষা দিবে, তখন তোমাকে বাংলা প্রশ্ন থাকবে 30টা এমসিকিউ থাকবে, ইংরেজি থাকবে 30টা এমসিকিউ এবং জিকে থাকবেন 40 নাম্বার। তাহলে বুঝতেই পারছো তোমার ইংলিশে একটা হিউজ নাম্বার কিন্তু তোমার রয়েছে বি ইউনিটে। এবং ডি ইউনিটে যখন পরীক্ষা দিবে, ডি ইউনিটে সেখানে বাংলা থাকবে 30 নাম্বারের, ইংরেজি থাকবে 30 এবং যে মানসিক দক্ষতা অর্থাৎ আইকিউ, এই আইকিউ থেকে মূলত তোমার থাকবে 20 এবং জিকে অর্থনীতি বা উচ্চতর গণিত। এটা একটু বুঝিয়ে বলি। এক্ষেত্রে বি এবং ডি ইউনিটে মূলত সায়েন্স কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারে। আমি কমার্সে ছিলাম, কমার্সে থেকে আমি বি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম এবং ডি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। ডি ইউনিটে আমি 43তম হয়েছিলাম। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে রয়েছে। এক্ষেত্রে ডি ইউনিটে মূলত আইন রয়েছে। এক্ষেত্রে তুমি বাংলা 30 এবং ইংরেজি 30 এবং মানসিক যোগ্যতায় 3টি বিষয় কিন্তু বাধ্যতামূলক তোমাকে এটা আনসার করতেই হবে। এর পাশাপাশি তুমি জিকে, অর্থনীতি বা উচ্চতর গণিত এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট মূলত দাগালেই হবে। তুমি যেটা তুমি সহজ মনে করো তুমি সেটা আনসার করবে আর কি। তাহলে এখানেও কিন্তু ইংলিশ হচ্ছে 30 নম্বরে। তাহলে ইংলিশে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, বি ইউনিটের যে ইংরেজি রয়েছে তা কিন্তু অনেক কঠিন হয়, অনেক কঠিন প্রশ্ন হয়। এবং ডি ইউনিটের ক্ষেত্রে তুলনামূলক একটু সহজ হলেও ইংরেজি প্রশ্ন, তাও কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু কঠিন হয়। তাহলে এই ক্ষেত্রে প্রথম আমরা ইংরেজি প্রস্তুতি নিয়ে বলি। বি এবং ডি ইউনিটের যদি আমরা প্রিপারেশন নিয়ে একটু কথা বলি, বিশেষ করে ইংরেজি এবং বি এবং ডি ইউনিটে মূলত ইংরেজি থেকে আমরা যদি প্রশ্নটি সলভ করি তাহলে দেখব গ্রামাটিক্যাল টপিক থেকে প্রশ্ন হয়, মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন হয় এবং লিটারেচার থেকে প্রশ্ন হয়। এই ক্ষেত্রে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে সেখানে কিন্তু লিটারেচার থেকে অনেক প্রশ্ন করবে, হিউজ একটা লেভেলের প্রশ্ন কিন্তু লিটারেচার থেকে করবে। ডি ইউনিটে লিটারেচার থেকে তেমন আহামরি করে না, কিন্তু বি ইউনিটে অনেক বেশি পরিমাণে লিটারেচার করে, লিটারেচার থেকে প্রশ্ন করে। তো এই ক্ষেত্রে আজকে আমি মূলত 3টা টপিক নিয়ে কথা বলবো। এই 3টা টপিকের মূলত গাইডলাইন দিব আর কি। অনেকে প্রশ্ন করবো ভাই ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে, যেটা তোমরা ডাবির জন্য এখন পড়ছো, এই ডাবি এই ইএফটি থেকে প্রশ্ন আসে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমি প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো দেখেছি, সেখানে ইএফটি থেকে তেমন আহামরি কোনো প্রশ্ন আসে না। সেজন্য ইএফটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মূলত তোমার গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্ট এবং লিটারেচার পার্ট। তবে গ্রামার থেকেও এখানে মেমোরাইজিং পার্টের গুরুত্ব কিন্তু অনেক বেশি, অনেক বেশি প্রশ্ন এখান থেকে মেমোরাইজিং পার্ট থেকে কিন্তু হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা মূলত নিয়ে গ্রামার টপিকগুলো নিয়ে কথা বলি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম মূলত ডিইউ ইংলিশের জন্য। ডিইউ ইংলিশে আমি কিছু টপিক তোমাদের নির্ধারণ করে দিয়েছিলাম, যে টপিকগুলো তোমরা বেশি এম্পাসাইজ করবে পড়ার সময়। এক্ষেত্রে প্রথমে সেই টপিকগুলো তুমি ভালো করে শেষ করবে, এরপরে এখানে যে টপিকগুলো দিচ্ছি এগুলি ভালোভাবে শেষ করবে। যদি শেষ করো, তোমার ডিইউ এবং সিইউ দুইটার জন্য গ্রামারের যে প্রস্তুতি, সে প্রস্তুতি আনাফ যথেষ্ট হয়ে যাবে। প্রথমে আমি বলি, দেখো প্রথমে গ্রামাটিক্যাল টপিকে তোমার প্রথমে পার্টস অফ স্পিচটা শেষ করতে হবে। এটা কিন্তু ডিউর জন্য সেম। পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত তোমাকে খুব ভালোভাবে শেষ করতে হবে। এখানে আইডেন্টিফিকেশানগুলো শিখতে হবে। এরপরে ছবিতে মূলত সাবজেক্ট বা এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন প্রতি বছর আসবে, এটাই নিয়ম। তাহলে এই ক্ষেত্রে এই দুইটা টপিকের যাতে কোনো রুল তোমাকে বাদ না যায়, সেজন্য এই টপিকগুলো খুব ভালোভাবে শেষ করবে। এরপর আছে ডিটারমিনার, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, ছোটো ছোটো প্রশ্নগুলো এখান থেকে চলে আসে। যেমন ফিউ বা লেসের যে পার্থক্য, কাউন্টেবল আনকাউন্টেবল পার্থক্য। এরপরে ডিটারমিনার যে ছোটো ছোটো বিষয় রয়েছে সেগুলোতে কিন্তু প্রশ্ন চলে আসে। এরপর আছে সাবজাংটিভ, এটা তোমরা মাস্টার বই বা যে কোনো গ্রামার বই খুললে পাবে, খুব মজার টপিক, এগুলো খুব দ্রুত শেষ করা যায় কিন্তু। এই ক্ষেত্রে এখানে যে প্রথম 3টা টপিক বলেছি এগুলো খুব বড় টপিক, এগুলো শেষ করতে টাইম লাগবে। ডিটারমিনার, সাবজেক্টিভ এবং এরপরে যে টপিকগুলো রয়েছে খুব অল্প অল্প, কিন্তু এগুলো আছে মূলত তোমার বেসিকের মতো, খুব বেশি দিন লাগবে না শিখতে। এক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে, সাবজাংটিভ বলো এবং ডিটারমিনার বলো।
তাহলে এই 5টা। এরপর আসি 6 নাম্বার হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এটা টোফেলও রয়েছে, টোফেলও এটা রয়েছে। এমবেডেড কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা ডিউতে একবার এসেছিল এখান থেকে কোয়েশ্চেন, এটা গুরুত্বপূর্ণ। এরপর ড্যাংলিং মডিফায়ার্স, রিডান্ডেন্সি, ক্লজ ফ্রেজ, পিন পয়েন্ট অ্যারো। এক্ষেত্রে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, বি ইউনিটে কিন্তু পিন পয়েন্ট অ্যারো থেকে 2টা বা 3টা এমসিকিউ থাকবে। শুধু বি নাই এবং ডি ইউনিটেও মূলত পিন পয়েন্ট অ্যারো থেকে 2 অথবা 3টা কোয়েশ্চন থাকবে। পিন পয়েন্ট অ্যারো হচ্ছে মূলত তোমার একটা সেন্টেন্স দিবে, সেখানে এরকম এ, বি, সি বা ডি লেখা থাকবে। সেখানে মূলত তোমাকে ভুল আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ এই 4টা একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের কোন অংশ তোমার ভুল রয়েছে। ধরো সেখানে এ অংশ ভুল রয়েছে, তাহলে তোমার সঠিক উত্তর কী হবে? এ হবে, এভাবে আর কি। এখানে এটা হচ্ছে পিন পয়েন্ট অ্যারো, মানে তুমি ভুল বের করবে। আর এই ক্ষেত্রে এই টপিকগুলো তোমরা খাতায় তুলে নাও, অথবা যারা তুলতে প্রবলেম হবে, তোমরা একটা কাজ করতে পারো, এই ভিডিওটি যদি শেয়ার করে দাও অথবা আমাদের কমেন্ট বক্সে যদি 5 জনকে মেনশন করে দাও, তাহলে আমি তোমাকে ইনবক্সে এই পিডিএফটি দিয়ে দিব। এই ক্ষেত্রে তোমরা যেন ডিইউ প্রিপারেশন নিচ্ছ, ডিইউর জন্য যে টপিকগুলো বলেছিলাম সেই টপিকগুলো প্লাস এবং সিইউর জন্য এখন যে টপিকগুলো বলছি সেগুলো যদি কম্বাইন করে পড়ো, একটা দারুণ একটা প্রিপারেশন হবে। এটা শুধু ডিইউ বা সিইউর জন্য নয়, বরং বাংলাদেশে যে ভার্সিটি তুমি পরীক্ষা দাও সেখানে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসেই। সেজন্য এই পিডিএফগুলো রেখে সেখান থেকে তুমি খাতায় নিতে পারো অথবা তুমি বইয়ে দাগিয়ে নিতে পারো। এই ক্ষেত্রে তুমি ভিডিওটা শেয়ার করলে বা 5 জনকে মেনশন করলে আমি তোমার ইনবক্সে এই পিডিএফটি দিয়ে দিব। ওকে, এরপরে তাহলে আমরা এখানে 10টা টপিক নিয়ে আলোচনা করলাম। এরপর আসি লাস্ট এই 5টা টপিক। কজেটিভ ভার্ব, এটা ইম্পর্টেন্ট। তারপর প্যারালেলিজম, এরপরে ইনভার্সন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাগ্রিমেন্ট এবং কন্ডিশনাল। এখন সিইউতে একটা মূলত ওরা বিশেষত্ব রাখে যে এমনগুলো কিছু টপিকের মূলত টপিকটা প্রশ্ন আসে যেগুলো আসলে একটু আনকমন লাগে, আমাদের ইউনিক লাগে। এমন মনে হচ্ছে তোমাকে প্যারালেলিজম বা ইনভার্সন এগুলো কিন্তু অনেক অনেক কঠিন টপিক তোমাকে মনে হচ্ছে, আসলে না, এগুলো খুব সহজ টপিক। এখানে কঠিন টপিক বলেছে, আমি বলেছিলাম এই 3টা, এগুলো শিখতে একটু কষ্ট হবে। এরপরে এই টপিকগুলো তুমি 1 বা 2 দিনে বা 5 দিনে 1 সপ্তাহ তুমি এগুলো কমপ্লিট করে ফেলতে পারবে, একদম সহজ এগুলি। তুমি মাস্টার বই বা যে কোনো একটা গ্রামার বই খুললে তুমি এগুলো পারবে। ওকে, তাহলে এই টপিকগুলো তোমাকে 15টা টপিক খুব ভালোভাবে শেষ করতে হবে। তবে তোমার গ্রামারের বেসিকটা ঠিক রাখবে। বেসিকটা ঠিক রাখার জন্য ডিউর জন্য যে ইংলিশ টপিকগুলো বলেছিলাম আগে সেই টপিকগুলো শেষ করে ফেলবে। ওকে, তাহলে ডিউর জন্য যে টপিকগুলো আমি নির্ধারণ করেছিলাম সেগুলো শেষ করবে। সেগুলো শেষ করার পর সিইউর জন্য যখন এই টপিকগুলো দাগিয়ে দিয়েছে এগুলো শেষ করবে। এই 2টাগুলো শেষ করলে কিন্তু আরও একটা প্রিপারেশন হবে। ওকে, এক্ষেত্রে যারা তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, তোমাদের সেকেন্ড টাইমের জন্য কিন্তু অনেক কাজে আসবে এই টপিকগুলো। এগুলো খাতে নিয়ে এখানে অথবা স্ক্রিনশট অথবা আমাদের পিডিএফ নিতে পারো। আর এতটুকু করার পর আশা করি তোমার গ্রামাটিক্যাল বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। তবে সিইউ মেন খেলা হয় কোথায় জানো? মেন মূলত তোমার খেলা হয় মেমোরাইজিং পার্টে। এটা কেন হয়? কারণ তুমি দেখো গ্রামার পার্টগুলো কিন্তু একদম ইজি শেষ করে, এগুলো খুব ভালোভাবে সবাই শেষ করে ফেলতে পারে। কিন্তু তোমার মেমোরাইজিং পার্টে সবাই কিন্তু মুখস্থ রাখ করতে পারে না, বা সেই ধৈর্য নিয়ে কিন্তু পড়ার টেবিলে বসতে পারে না যে আমি এখানে এতগুলো ভোকাবুলারি শিখবো, এতগুলো প্রিপারেশন শিখবো, এগুলো কিন্তু খবর হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমি মেমোরাইজিং পার্টের তোমার বলবো, মেমোরাইজিং পার্টে তুমি সর্বোচ্চ জোর দাও, সর্বোচ্চ জোর দিয়ে যাতে তুমি প্রশ্ন দিতে পারো। প্রথমে হচ্ছে ভোকাবুলারি। এই ভোকাবুলারিটা তুমি যে কোনো একটা বই থেকে পড়লে হবে, ভোকাবুলারি শেষ করতে হবে। তারপর আইডমস অ্যান্ড ফ্রেজ আছে, স্পেলিং রয়েছে, ভোকাবুলারি রয়েছে, গ্রুপ ভার্বস রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সিইউর জন্য। প্রভাবস। তবে এখানে একটা বিষয় আমি এখানে টাইপিং একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে লিখো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা তোমরা একটু নোট করে নাও। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা একটু নোট করে নাও। এখানে কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমি মাউস দিয়ে লিখছি, তোমরা একটু লেখা অস্পষ্ট হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। তাহলে এখানে 7 নম্বরে কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই জিনিসটা মারাত্মক গুরুত্বপূর্ণ সিইউর জন্য। এটা শিখতে হবে তোমাকে, মূলত অনেকগুলো শিখতে হবে। এখন কিছু করার নেই, প্রতি বছর সব বেশি শিখতে হয় এটা। এখন এই যে 7টা টপিক বলেছি, এই টপিকগুলো তোমাকে খুব ভালোভাবে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। যদি না করো তাহলে তুমি সিইউতে মূলত ইংলিশে ভালো করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে এই টপিকগুলো একটু কঠিন, তবে ডেইলি পড়ার চেষ্টা করলে আশা করি ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই মেমোরাইজিং পার্ট, এই জিনিসটা মাথায় রাখবে। এখানে 7 নম্বর, এটা একটু অ্যাড করে নিও। ওকে, তাহলে আমরা বলেছিলাম আমাদের সিইউতে মূলত গ্রামার থেকে কোয়েশন হয়, সেটা আলোচনা করেছি। মেমোরাইজিং পার্ট থেকে কোয়েশন হয় বললাম। এরপর আসি লিটারেচার নিয়ে। এখন লিটারেচার এটা মূলত হয় বি ইউনিটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ লিটারেচার। এখন ভাইয়া দেখো
এই অ্যাডমিশন সময় কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়। এক্ষেত্রে লিটারেচারের পড়া কিন্তু একটা হিউজ পড়া, এটা সাধারণত বিসিএস এর পড়া পড়ে থাকে এই লিটারেচার। এটা আসলে আমাদের পড়ার তেমন সময় থাকে না। এই ক্ষেত্রে আমি যখন প্রিপারেশন নিয়েছি আমি কী করেছিলাম, মূলত যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছে লিটারেচার থেকে, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমি একদম মুখস্থ করে ফেলেছিলাম। এরপরে তোমরা মাস্টার বইটা করবে। এক্ষেত্রে তোমার মাস্টার বইয়ে 1153 পৃষ্ঠায় সম্ভবত লিটারেচার টপিকটা শুরু হয়। এই লিটারেচার টপিকের যে এমসিকিউগুলো এসেছে, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এমসিকিউ, সেই এমসিকিউগুলো তুমি ভালো করে শেষ করবে। আর কোনগুলো শেষ করবে, যে এমসিকিউগুলো পাশে সাধারণত কোনো একটা ভার্সিটির নাম থাকে, ডিইউ সিইউ, মানে যেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন ভার্সিটিতে এসেছে অথবা বিসিএস এসেছে, সে বিসিএস এ আসা লিটারেচারের যে এমসিকিউগুলোতে সেগুলো মুখস্থ করে রাখবে। আশা করি ওখান থেকে কমন চলে আসে, এতটুকু করলে হবে। তুমি এক্ষেত্রে বিভিন্ন কবিদের যে তুমি সাহিত্য গ্রন্থ মুখস্থ করবে, এই সময় এটা মোটেও পসিবল না। এক্ষেত্রে মাস্টার বইয়ে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো বারবার পড়ে যাবেন, তাহলে ইনশাআল্লাহ লিটারেচার প্রিপারেশন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এই লিটারেচারটা শেষ করবে, মেমোরাইজের পার্টগুলো কমপ্লিট করলে, এরপর গ্রামার টপিকগুলো কমপ্লিট করলে আশা করি তোমার ছবিতে আর ইংরেজিতে সমস্যা হবে না। বাকি এখানে তোমার আর বাংলা আর জিকেতে থাকবে। বাংলার ক্ষেত্রেও তোমাকে একটু শর্টকাট একটা বিষয় বলে দিই, বাংলাতে গ্রামার থেকে তেমন আহামরি প্রশ্ন ছবিতে হয় না, হলেও 2, 3, 5টা এরকম। আর বেশিরভাগ কিন্তু তোমার বাংলা প্রথম পত্র থেকে হয়ে থাকে। তাই চেষ্টা করবে বাংলা প্রথমে যে অল গদ্য পদ্য রয়েছে অর্থাৎ সব ফুল সিলেবাসের সেগুলো শেষ করার, তাহলে হবে। আর জিকের ক্ষেত্রে চেষ্টা করবে বিসিএস এর যে কোয়েশ্চেন ব্যাংক থাকে, সে বিসিএস এর যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন থাকে সেগুলো খুব ভালোভাবে শেষ করার পাশাপাশি যে নর্মাল জিকে তোমার কোশ্চেনে পড়াচ্ছে সেটা পড়লে হবে। তবে বিসিএস এরটা একটু মাথায় রেখো, ওকে? এইগুলাই। তাহলে ইংলিশের আশা করি তোমার আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাকে জানিয়ে দিব আর কি, তোমার কোয়েশ্চেনে সলভ করে দিব, ওকে? এই আর কি। তাহলে আমরা নেক্সট টপিক কী হবে, তোমাদের যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে কমেন্টে জানিও। আমরা ছবি রিলেটেড, ছবি স্পেশালি ইংলিশ ব্যাচ কিন্তু চালু করছি, সেটা পেইড না, ফ্রিতে। আমাদের ক্লাসগুলো মূলত লাইভে হবে, ফেসবুক পেজে লাইভে, তোমরা ফেসবুক পেজে চোখ রেখো। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের চেষ্টা করে আছি, এবার আর বাকি কিন্তু তোমার চেষ্টা করে যাও, পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু দেবে। শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।